হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাইতেছি কুমড়ের মোরব্বা। বুঝছেন, প্রতিদিন তো কিছু না কিছু রানলে আমার জামাই রান্না করে, তো আজকে আমি রানতেছি। প্রথমে কুমড়টা ভাপ দিয়ে নিছি, নেওয়ার পরে রসুন, জিরা, তেজপাতা তেলে দিছি, দিয়ে যে কুমড় ছাইড়া দিছি, দেওয়ার পরে দিলাম চিনি। এখন সুন্দর করে জাল করে নেব। আস্তে আস্তে চুলার জাল একটু বাড়ায় দিব, দিয়ে সুন্দর করে এটা জাল করে নেব। আস্তে আস্তে জাল হবে, চিনিটা গলে গেছে। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে জাল করে নেব। আকাশে অনেক মেঘ করছে, বৃষ্টি নামছে, তো এরই মধ্যেই রান্না করলাম আজকে। দেখি কেমন লাগে। তো এইদিকে বয়ে থেকে আমার জামাই খাইতেছে, লাড়ু বানাইছে, নারকেলের লাড়ু। মেয়েরা খাবো তাই জেদ করছে, তো বানাইতেছে আর খাইতেছে। বুঝছে, বানাইলাম আর খাইলাম। এই যে আমার জামাই বানাইছে, সেই সুন্দর হয়েছে নাড়ু। মনির আপু, তুমি বানাই লাগলে সব, এত সুন্দর নাড়ু বানাইছো। তোমার সাথে হিন্দুরাও পারবো না, আরে পূজার নাড়ু বানাই। তাই নাকি? তুমি ও মজা লাগছে এই জন্য হাত চাটতেছ। তাই নাকি? এত কিছু তুমি খাবা একবারে কেমনে? লাড়ু বানাইছো, আবার এই যে মুরব্বা। মুরব্বা এতগুলো একাই খাবা? একা খাবো কেন, সবাই তো একাই খাবা না? তো তুমি কুমড় কই পাইছো? কুমড় নিয়ে আসছি বোনের বাড়ি থেকে। বোনের বাড়ির থেকে? তোমার তো নিজের বোন নাই। চাচাতি বোন এটা। চাচাতি বোন? চাচাতি বোন তাই কুমড় দিছে? এত বড় একটা কুমড় দিছে, সেই কুমড়ের তে একাই বানাই খাবা? বোনেরে দিবা না? দিব। বোনেরে দিবা? বিকালে নিয়ে যাবো নি। বিকালে নিয়ে যাবা? তো ভালো, নিজের বোনের থেকে। নিজের বোন যেহেতু নাই, সেও তো এগুলা কি আপন করে লওয়া লাগবে না? কালি বেড়া কি আছে রে? কালি বেড়ে দাম কালি মগরা কালি, কালি কালি মগরা কালি।